খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের ছোট্ট একটি ট্রিক্স শেখাবো। এটা হচ্ছে গতি অধ্যায় অথবা কাজ ক্ষমতা শক্তিতে এই অঙ্কটা তোমরা পেতে পারো। অনেক সময় আমাদের বিভিন্ন প্রশ্ন দেয়া থাকে যে একটা বস্তু থাকে নিক্ষিপ্ত বস্তু, আরেকটা থাকে হচ্ছে পড়ন্ত বস্তু। তাহলে মানে হচ্ছে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু একই সাথে নিক্ষেপ করা হয় এবং একই সময় ফেলে দেওয়া হয়। প্রশ্ন থাকে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে এবং কত সময় পরে বস্তুদ্বয় মিলিত হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন রেডি করেছি। যেমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জিয়া তারেক, সে 40 মিটার/সেকেন্ড বেগে একটি বস্তু উপরে নিক্ষেপ করলো। এখন মনে করি বস্তুটা হচ্ছিল মূলত মিসাইল। আর যখনই সে মিসাইল নিক্ষেপ করলো, তার উপরে ছিল 120 মিটার উপরে আরেকজন ব্যক্তি বসেছিল, ঠিক আছে, আকাশে বসেছিল। মুজিব শেখ সে কী করলো, 120 মিটার উচ্চতা হতে আরেকটি বস্তু নিচের দিকে সে ফেলে দিল। মনে করলাম সেটাও একটা মিসাইল, ঠিক আছে। এখন প্রশ্নটা কি, বস্তুদ্বয় কত সময় পরে এবং কোথায় মিলিত হবে। আমি একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে শেখাবো। মিলিত হওয়ার ক্ষেত্রে প্রথমে হলো আমরা বস্তুটা কত সময় পরে মিলিত হবে সেই সময়টা বের করব, এবং আমরা এখানে সময়টা বের করার সূত্রটা কী রেখেছি, মোট উচ্চতাকে আমরা আদিবেগ দ্বারা ভাগ করব। আমাদের একটা সূত্র শিখেছিলাম আমরা, এস সমান ভিটি, সেখান থেকে লেখা থাকি টি সমান এস বাই ভি, মোটামুটি সেই সূত্রটাই। তাহলে এখানে মোট উচ্চতার মান কত, এখানে মোট উচ্চতাটা হচ্ছে মূলত আমরা যদি বসাই, সেটা হলো 120 মিটার। যেহেতু আমাদের মুজিব শেখ ব্যক্তি, সে 120 মিটার উচ্চতা থেকে বস্তুটি ফেলে দিয়েছে। আর আদিবেগ বলতে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ বোঝাচ্ছি, এবং এখানে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগটা হচ্ছে 40 মিটার/সেকেন্ড। এখানে আমি সাইডে লিখে 40 মিটার/সেকেন্ড। তাহলে মানটা যদি বসাই, তাহলে বস্তুতে মিলিত হবে কত সেকেন্ড পরে, মূলত 3 সেকেন্ড পরে। বস্তুতে মিলিত হবে 3 সেকেন্ড পরে। এখন আমাদের বের করতে হয় যে কত উচ্চতায় তারা মিলিত হবে। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। মিলিত হওয়ার ক্ষেত্রে তাদের উচ্চতাটা এক্স সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে ইউটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ, আর টিটা তো আমরা উপরে বের করছি 3 সেকেন্ড। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে এখানে আদিবেগের মান কত ছিল, জিয়া তারেক তিনি 40 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিলেন এবং মিলিত হয়েছিল 3 সেকেন্ড পরে। তাহলে 3 মানটা বসাই, মাইনাস হাফ জিটি স্কোয়ার, জি এর মান 9.8 এবং টি এর মান 3 স্কোয়ার। মানটা বসানোর পরে আমাদের অ্যান্সার আসবে কত, সেটা যদি আমরা একটু হিসাব করি। প্রথমে ছিল 40 × 3 মাইনাস 0.5 × 9.8 × 3 স্কোয়ার 9, তাহলে 75.9। তাহলে এখানে উত্তরটা আসে 75.9 মিটার উচ্চতায় আমাদের জিয়া তারেক ভাই এবং মুজিব শেখের মিসাইলগুলো পরস্পরের সাথে মিলিত হবে। এরকম যদি আরও ভিডিও পেতে চাই, তাহলে তোমরা চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমরা চাও, এবং লাইক কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম।